দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা। যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীর গুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এরপর শাহনাজ পারভিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম 1টি টাকাও দিব না। সামনে 1 তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয় কি? আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, সে সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি, এবং সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন, কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে, অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন। কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা পোশাক দিবেন, কিংবা আপনি 3টা রোজা রেখে দিবেন, তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি 2 কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোন লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। তানভীর আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন, মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের কেরাত শুনে ইক্তেদা করে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন, নামাজ আদায় হবে না। কারণ হলো, নামাজে আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত, অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত, সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ সংযুক্ত থাকছে না। তো সেজন্য এভাবে নামাজ পড়লে ইক্তেদা সহি হবে না। এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা বাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শরীক হতে পারে, আর মসজিদে আসার প্রয়োজন হতো না।